নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একটি নিউজ নেটওয়ার্কে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলায় বিজেপি সুইপ করবে। তিনি বলেছেন 35টা আসন পাবে বিজেপি, দাবি করেছেন। প্রধানমন্ত্রী বারে বারে আসবেন বাংলায়, অন্তত 20-22টা সভা তিনি করবেন। কারণ সেন্ট্রাল আইবির রিপোর্ট, বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক ইত্যাদি পেয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করছেন পশ্চিমবঙ্গে এবার গেরুয়া সুনামি অবশ্যম্ভাবী। উত্তরপ্রদেশে তাদের আসন কমতে পারে, মহারাষ্ট্রে তাদের আসন কমতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ তাদের অনেক ঘাটতি পূরণ করে দেবে। উড়িষ্যাও করবে, পশ্চিমবঙ্গ করবে, বিন্ধ্য পর্বতের দক্ষিণে তেলেঙ্গানা বিজেপি ভালো ফল করবে, কর্ণাটকে 2-4টে আসনের ক্ষতি তেলেঙ্গানা পুষিয়ে দেবে, আর তামিলনাড়ু কেরালায় বিজেপির খাতা খুলবে। দেখুন, নির্বাচন, তৃতীয় দফার নির্বাচন যত এগিয়ে আসছে, আরো 5 দফায় ভোট হবে, বিজেপি কিন্তু জাতীয়তাবাদের বিষয়টাকে সামনে এনেছে। তার সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে উজ্জ্বল নিকমকে মহারাষ্ট্রে মুম্বাইয়ের একটা কেন্দ্র থেকে প্রার্থী করা, যে কেন্দ্রে বিগত 10 বছর ধরে সাংসদ ছিলেন প্রয়াত প্রমোদ মহাজনের কন্যা পুনম মহাজন। 26-11 সরকারি কৌশলে ছিলেন উজ্জ্বল নিকম। 93 সালে মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণে সরকারি কৌশলে ছিলেন উজ্জ্বল নিকম, এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে যে কথাগুলো বলতেন আইনজীবী হিসাবে, সরকারি কৌশলী হিসাবে, তার পরতে পরতে ছিল জাতীয়তাবাদের প্রতি তার অবিচল নিষ্ঠা, এবং সেটাকেই পুঁজি করে আজমল কাসাবের ফাঁসি যার সওয়ালের জন্য ত্বরান্বিত হয়েছে, সেই উজ্জ্বল নিকমকে প্রার্থী করেছে মুম্বাই থেকে বিজেপি। অর্থাৎ জাতীয়তাবাদের হাওয়া। এবং একই সঙ্গে দেখুন, কংগ্রেস সহ ইন্ডিজোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিশেষ করে কংগ্রেস বলছে যে 400 পেরিয়ে গেলে বিজেপি সংবিধান বদলে দেবে, এসসি এসটি ওবিসিদের সংবিধান কেটে দেবে, বাদ দিয়ে দেবে ইত্যাদি। মোহন ভাগবতকে ক্ল্যারিফাই করতে হয়েছে যে সংরক্ষণ থাকবে, যতদিন প্রয়োজন ততদিন সংরক্ষণ থাকবে। মোদিজি বলেছেন তার জীবদ্দশায় যতদিন এনডিএ ক্ষমতায় থাকবে এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ কেউ কেড়ে নিতে পারবে না। বরঞ্চ তিনি কংগ্রেসকে দোষী ঠাউরে বলেছেন যে এসসি এসটি ওবিসিদের কোটা থেকে কংগ্রেস তাদের ভোট ব্যাংকের জন্য সংরক্ষণ করতে চাইছে। নবাব মহারাজারা দেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছে, তাদের সম্পদ লুট করেছে, রাহুল গান্ধী বলেন। মোদিজি রাহুলের নাম না করে বলেছেন শাহজাদা। শাহজাদা রাজা মহারাজাদের নিয়ে খুব চিন্তিত, কিন্তু সুলতান বাদশাহ নবাবদের নিয়ে মুখে কুলু পেটেছেন। বাবরি মসজিদ কারা ধ্বংস করেছিল? কারা কোটি কোটি সনাতনীদের তলোয়ারের মুখে রেখে ধর্মান্তরিত করেছিল? কারা জোর করে বলপূর্বক সনাতন মাতৃশক্তির সম্ভ্রম নষ্ট করেছিল? তাদের নিয়ে শাহজাদা চুপ কেন? বরোদার মহারাজা আম্বেদকরকে বিলেতে পাঠিয়েছিলেন লেখাপড়ার জন্য। বরোদার মহারাজা ঋষি অরবিন্দের পৃষ্ঠপোষক ছিলেন। অহল্যাবাই হোলকারের কথা আপনাদের মনে আছে? রাজা মহারাজারা না থাকলে কি বেনারস হিন্দু ইউনিভার্সিটি হতো? মোগল সরাইয়ের নাম
দীনদয়াল উপাধ্যায় করায় এত আপত্তির কি আছে? দীনদয়াল উপাধ্যায় একজন ঐতিহাসিক চরিত্র, তার মৃত্যু ঘিরে রহস্য আছে। মোগলসরাই নামটাকে রেখে যেতেই হবে, নামের কোনো পরিবর্তন হবে না। এই প্রশ্ন তোলা কি অপরাধ? এই প্রশ্ন তুললে কি মেরুকরণ হয়? নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাই আমাদের আদর্শ। এবং ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ সনাতন ধর্মাবলম্বী বলে ভারতবর্ষটা ধর্ম নিরপেক্ষ। যারা সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা ক্ষুদ্র অংশের অনুমোদনীন কার্যক্রমকে নিয়ে গলা ফাটান, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সাম্প্রদায়িকতা নিয়ে নীরব কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন অভিন্ন দেয়ানিবিধি করতে দেব না। আপনি কে বলার? আপনি সংবিধান পড়েছেন? সংবিধানই বলেছে সময় হলে রাজ্য এবং দেশের সরকার অভিন্ন দেয়ানিবিধি প্রণয়ন করুক। সিএ তো বিধি প্রণয়ন হয়ে গেছে, আপনি সিএ আটকানোর কে? সাম্প্রদায়িকতার তাস ইন্ডিজোট খেলছে। এদের ধর্মনিরপেক্ষতা মানে ভোট ব্যাংকের তুষ্টিকরণ। আর আমরা পজিটিভ সেকুলারিজমে বিশ্বাসী, যাতে উন্নয়নের সুফল জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতবাসী পায়, সেটা সুনিশ্চিত করা। দেশের সম্পদের উপর সবার অধিকার, ভোট ব্যাংকের সব থেকে বেশি অধিকার দেশের সম্পদের উপর নয়। এটা দর্তহীন ভাষায় বলি, নয়। সবার অধিকার দেশের সম্পদের উপর, শুধু ভোট ব্যাংকের সর্বাধিক অধিকার দেশের সম্পদের উপর নয়। কংগ্রেস একবার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে গিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট রাজি হয়নি। তাহলে কংগ্রেসের এই টেন্ডেন্সিটা আছে। এখানেও দেখুন এই রাজ্যে ভোট ব্যাংকে খালি ভয় দেখানো হচ্ছে যে বিজেপি আসলে দাঙ্গা হবে। 10 বছর দেশে দাঙ্গা হয়েছে, তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার আইন নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.